নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এটা আপনাদের খুবই পরিচিত একটা রান্না। এটা হলো পাঁচমেশালি সবজির তরকারি। হ্যাঁ, এটা আপনারা বাড়িতে অনেকেই করে থাকেন, কিন্তু যদি আমার ভিডিও বা আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে আমার মতো করে একদিন রান্না করে দেখবেন, খেতে ভালোই লাগবে। চলুন তাহলে শুরু করা যাক রান্না। এই তরকারিটা রান্না করার জন্য আমি যে সবজি নিয়েছি সেগুলো হলো কুমড়ো ডুমো ডুমো করে কেটে রেখেছি, পটল, মূলো, বরবটি, লাউ, আলু, বেগুন। আর যেটা নিয়েছি কাঁচা ছোলা। আমি কালকে রাত্রে এই ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন অনেক বড় হয়ে গেছে ফুলে। নিয়েছি খানিকটা বড়ি, এই বড়িগুলো আমার বাড়িতেই দেওয়া, হাতে দেওয়া বড়ি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ 1 টিস্পুন পাঁচফোড়ন, একটা তেজপাতা। এই সব কিছু দিয়ে আমি আজ রান্নাটা করব। প্রথমে আমি কড়াইয়ে 1 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। কড়াইটা দেখুন যথেষ্ট তেতে গেছে। এবার আমি বড়িগুলো ভেজে নেব। দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ে আমি আরেকটুখানি তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আমি ভাজবো কুমড়ো, পটল, এই দুটোকে আগে ভেজে নেব। তার আগে একটা কথা বলে দিই, আমি সবজিগুলো সবই আগে ধুয়ে রেখে দিয়েছি। আচ্ছা, তার আগে আমি এটা বলার, তেলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার পটল আর কুমড়োটা আমি ভেজে নিচ্ছি। দেখুন আলু পটলগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবার একটু বেশি করেই দেব, 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা একটুখানি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। 5 ফোড়ন, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম। তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটু তেলটা ঠিক চায় না। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি বাকি সবজিগুলো আলু, বেগুন, মূলো, লাউ সব একসাথে দিয়ে দিচ্ছি। এবার এবার বেশ খানিকক্ষণ ধরে চাপা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে ভাজবো। আমি এবার ঢাকনিটা খুলে একটু দেখাচ্ছি। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সব রান্নাই চাপা দিয়ে করি। চাপা দিয়ে রান্না করলে গ্যাসটাও যেমন কম পুড়বে, তেমনি রান্নাটাও কিন্তু খেতে ভালো হবে। এবার আগে যে পটল আর কুমড়োটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই সবজির মধ্যে।
দেখিয়েছিলাম যে আমি রাত্রে খানিকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাগুলোও কিন্তু আমি তরকারির মধ্যে এখন দিয়ে দিলাম। ছোলাগুলো কিন্তু কাঁচাই আছে, আমি সেদ্ধ করিনি, তরকারির সাথে এটা সেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে সেদ্ধ করার দরকার নেই। এবার আবার ভালো করে একটু সবজিগুলো মিশিয়ে আমি আর একটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দেব। আমি আপনাদের আবারও বলছি, আমি নতুন এই চ্যানেলটা খুলেছি, অনেক ভুলভ্রান্তি হবে আমার বলায়, আমার আটকে যাচ্ছে, আমি নিজেও জানি আমার বলতে গিয়ে আটকে যাচ্ছে। আপনারা নিজেগুলো একটু ক্ষমা করে দেবেন। আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন। যদি আমার নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার একটা সাবস্ক্রাইব করে রাখবেন। স্বাদ মতো নুন দিলাম আর হলুদ দিলাম। আমি আবার এটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি রান্নাটা করবো। শেষে গিয়ে সামান্য জল দেবো। খুব বেশি জল দিলে এই তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়, তাই আমি পাঁচমি শাকের তরকারিটা খুব বেশি জল দিই না। আবার এই তরকারিটা অনেকে ঘ্যাঁটের তরকারিও বলে। যাই হোক, আপনারা এর মধ্যে কাঁচকলাও দিতে পারেন, কাঁচকলা দিলেও স্বাদ ভালো হয়। দেখুন আমার সবজি কিন্তু এবার অনেকটাই নরম হয়ে গেছে। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, তাই খুব সামান্য জল দিলেই তরকারিটা রান্না হয়ে যাবে। এবার আমি এর মধ্যে 2 বড় চামচ চিনি দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, একটু ভেঙে দিলাম তাতে বড়ির গন্ধটা ভালো আসবে। দেখুন আমি এই একটা কাঁচের কাপে 1/2 কাপ মতো জল নিয়েছি। আমি জলটুকু এবার তরকারিতে দিয়ে দেবো। পুরোটাও আমার জল লাগবে না, ঠিক আছে, একটুখানি এখন দিয়েই দিলাম এটুকু জল। আমার রান্না কিন্তু 80% হয়েই এসছে। এবার একটু জলটা মরলে আর একটু শুকনো শুকনো হলেই আর কি হয়ে যাবে তরকারিটা। আমি আবার চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকনি খুলে দেখাচ্ছি। দেখুন জলটা অনেকটাই মুড়ে এসেছে, আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এই তরকারিটা খিচুড়ি দিয়ে, ভোগের খিচুড়ি বিশেষ করে, বা রুটির সাথে বা পরোটার সাথে খেতেও ভালো লাগবে। যদি আপনারা এটাকে আরেকটু শুকাতে চান তাহলে জলটা আরেকটু মুড়িয়ে দিতে পারবেন। যদি এরকমই রাখতে চান তাহলে এরকমই রাখতে পারবেন। আমার এরকমই ভালো লাগে, তাই এরকমই আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি। আজ এই পর্যন্তই থাক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার পরের ভিডিওয়ে।